আসসালামু আলাইকুম। আজকে খুব সহজভাবে আলুর পরোটা রেসিপি শেয়ার করছি। আর এই আলুর পরোটাটা খেতে কিন্তু ভীষণই মজা আর বানানো অনেক বেশি সহজ। চাইলে আপনারা যেকোনো সময় এই আলুর পরোটাটা বানাতে পারেন। তো খুব সহজভাবে আজকে এই আলুর পরোটা রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এখানে 3 কাপের মতো আমি আটা দিয়ে নিচ্ছি। তো আমি আজকে আটা দিয়ে আলুর পরোটাটা বানাবো। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারবেন। তো 3 কাপ আটা নেওয়ার পর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছি আর 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে আটাটার সঙ্গে আমি লবণ আর সয়াবিন তেলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি, যার কারণে আটাটা কিন্তু খুব সহজভাবে সফট হয়ে যাবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা এতটা নরমও হবে না, এতটা শক্তও হবে না। তো এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে আর খুব সহজভাবেই কিন্তু কুসুম গরম পানি দেওয়ার কারণে সফট হয়ে গেছে। এখন ঢেকে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। আর এইদিকে আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি, এখনও অনেক বেশি গরম। তো আলুটা এখন ছিলে নিচ্ছি আর ছিলে নিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো আলুটা গরম গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিলে খুব সহজভাবে কিন্তু ম্যাশ করা হয়ে যায়। তো এই যে আলুটা ম্যাশ করে নিয়েছি, এরপর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিব। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিয়েছি, বড় সাইজের 3টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা একটু কষলিয়ে নিচ্ছি আমি। এরপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন। তো আমি এখানে ঝাল কমের জন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করছি যাতে ঝালটা কম লাগে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে লবণ, মরিচ আর পেঁয়াজটা আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো। আপনারা চাইলে এখানে চাট মশলা কিংবা বাজারে যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এই আলু ভর্তাটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমার আটার ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। তারপরে আমি আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। তো আটাটা আমি খুব ভালো করে মথে নেওয়ার পর এখান থেকে আমি যতগুলো পরোটা বানাবো ঠিক ততগুলো লেচি কেটে নিচ্ছি। তো আমি আটা লেচি কেটে নেওয়ার পর একটা লেচি রেখে বাকি লেচিগুলো আমি ওই বাটিতে রেখে দিয়ে ঢেকে রাখবো, তা না হলে শক্ত হয়ে যাবে। এরপর একটা ছোট রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা প্রথম অবস্থায় এত বড় করব না, ছোট করেই বেলছি। রুটিটা বানানোর পর আমি 4-5টা এরকম হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি যাতে আলুর পুরটা দিলে খুব সহজভাবে এটাকে কভার করা যায়। তো এই যে রুটিটা বানানো হয়ে গেছে, তারপরে বেশ কিছুটা আলুর পুর মাঝখানে দিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে কভার করে একটু ভালো করে কভার করে নিতে হবে যাতে আলুর পুরটা পরোটা থেকে বের না হয়ে আসে। তো আমি খুব সুন্দর করে পুরটা ভরে নেওয়ার পর চারপাশের মুখটা বন্ধ করে দিয়েছি। এরপর উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে একটা মোটা রুটি বানিয়ে নিয়েছি। তো যেহেতু পরোটা বানাচ্ছি আমি রুটির মতো এতটা পাতলা করব না। তো নর্মালি আমরা যেরকম রুটি বানাই তার থেকেও একটু মোটা করে বানাচ্ছি আলুর পরোটাটা। তো বেশি পাতলা করতে গেলে ভিতরে যে আলুর পুরটা আছে সেটা বের হয়ে আসবে, যার কারণে আমি একটু মোটা করে বেলছি। তো এই যে আলুর পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, একটু মোটা করে আমি বেলছি। এরপর আমি আলু পরোটা ভেজে নিচ্ছি। তো আলু পরোটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দুইটা সাইডে আমি তেল ছাড়া কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দুইটা সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে বেশ কিছুটা আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা দিয়ে আবারও দুইটা সাইড ভালোভাবে ভেজে নিব। আর চুলার আঁচটা থাকবে মাঝারি, বেশি জালটা বাড়িয়ে দিলে পরোটা পুড়ে যেতে পারে। চুলার আঁচটা বাড়িয়ে আমি দুইটা সাইড চেপে চেপে খুব সুন্দর করে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে আর পরোটাটা ভাজা হয়ে যাবে তখন আমি পরোটাটা নামিয়ে নেব। তো এইভাবে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি আর এই পরোটাটা দেখতে যেরকম সুন্দর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমি একটা পরোটা আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি। পরোটাটা দেখতে যেরকম সুন্দর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো আপনারা একবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।